এই বাস দাঁড়াও, এই বাস দাঁড়াও, এই বাস দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। সরেন তো, বাস কি চলে আসতেছে? বাস তো দাঁড়িয়ে আছে। মানে আফা, চাচি, মামি, চুল কই চুল? হ্যাঁ, কেটে ফেলেছি। আর ভালো কথা, আপনি এরকম পাগলের মতো দৌড়াইতেছিলেন কেন? বাস তো অনেক খাড়াই রয়েছে, আর 10 মিনিট পর বাস ছাড়বো। যাক, বাঁচা গেল। আরো 10 মিনিট সময় আছে, তারপরও দৌড়ে আসলাম, কারণ এই বাসে না উঠলে আমার তো দিনটা ভালো যায় না। কেন? মানে আমি না বুঝতে পারি নাই, এই বাসে উঠলে আপনার দিন ভালো যাইব কেন? বাসের সাথে আপনার কি সম্পর্ক? না, বাসে উঠলে কত সুন্দর সুন্দর ছেলেরা থাকে। আচ্ছা আপু, আজকে কি কোনো সুন্দর ছেলে উঠেছে? একটা মেলা সুন্দর পোলা আছে। বাসে উঠবেন, ওইটা ড্রাইভারের সিটে তাকাইবেন, ড্রাইভারটা দেখবেন একদম জাকা নাকা সেই লেভেলের সুন্দর, বুঝছেন? আপনি যান, আপনি ড্রাইভারের কাছে যান। আমার রুচি কি তোর মতো মনে করিস? আমি বাসের ড্রাইভারকে পছন্দ করব? দিলেই মুডটা খারাপ করে। খান তুই খা কি? হায় আল্লাহ, ও মাই গড, আজকে তোমার দিনটা অনেক ভালো যাবে। আমি বাসে উঠেই তোমার মতো একটা সুন্দর ছেলে দেখে ফেললাম। বেবি, আই ওয়ান্ট টু হাগ ইউ। আয় হায়, কি কয় না কয়? এই ভাই, এই ভাই, আপনার কি সমস্যা আছে? এই এতগুলা মানুষের ভিতরে আপনি বাসের ভিতরে হাঁকবেন মানে কি কয় না কয়? ও মা, কি কিউট করে কথা বলে ছেলেটা। আমি তো এখানে হাগু করার কথা বলিনি, আমি একটু তোমাকে জড়িয়ে ধরতে চেয়েছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কি কয় না কয়? ভাইজান, আপনি যেমন ভাবতেছেন এরকম আমি না। আমি সদ্য বিবাহিত একজন পুরুষ, আমি একজন পুরুষ, আপনার মতো না। মানে আপনি যেমন ভাবতেছেন এরকম না। হ্যাঁ, পুরুষই তো। আমি তো এটাই চাই, তোমার মতো সুন্দর সুন্দর পুরুষ আমার জীবনে আসুক। আমি আমার এই ঠোঁটের লাল লিপস্টিকটা তোমার ঠোঁটে লাগিয়ে দিতে চাই। আপনি ভুল জায়গায় হাত দিচ্ছেন। আপনি না যান, আপনি আপনার সিটে যা বসেন, যান। তুমি না খুব আনরোমান্টিক, তোমার সাথে জমলো না ব্যাপারটা। ময়না রে, এই একটু দেখে শুই না যাত্রী উঠাবি না? বাসে আজকে কত সুন্দর সুন্দর ছেলে, আমি কোনটা নিব, এটা নাকি ওটা? হাই হ্যান্ডসাম, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? তোমার তো মনে হচ্ছে চুল নেই দেখি। তোমাকে চলবে না, ন্যাড়া কোথাকার। এই সরো, বসবো। না না, আপনি এই যে এখানে সিট ফাঁকা আছে, এখানে বসুন। না, আমি এখানে বসবো, ও সুন্দর না, তুমি সরো। হায় আল্লাহ, আজকে কি গরম, তার মধ্যে তোমার মতো একটা হট আমার পাশে বসে আছে। আচ্ছা, তোমার নাম কি? আরে আপু, ও সরি ভাইয়া, কি বলবো আপনারা বুঝতেছি না। আমার নাম শুনে আপনার কাল নেই। তোমার কিচ্ছু বলতে হবে না, ভাইয়াও বলতে হবে না, আপুও বলতে হবে না, তুমি আমাকে বেবি বলে ডাকবে। আসো। বেবি? ভাইয়া, আপনি যেটা মনে করতেছেন আমি ওইটা না। দেখো না, আমি তোমাকে অনেক মজা দিই। ভাই একটু দূরে দূরে। তোর সাথে বসবো না, তুই শুধু দেখতেই লম্বা, তোর অন্য কিছু লম্বা না, খাটো কোথাকার। কিরে ময়না, আরে যাত্রী উঠানো হয় নাই রে? এই তো বিজলি রেডি হয়ে গেছে, টাকা দে, টাকা দে, দে ফকির নে, দে টাকা দে, বেশি করে দিস। এই ছোট লোক, এটা কি দিলি? দে। থাক, ছোট মানুষ। কি বাবু, ঘুমাচ্ছ কেন? সত্যিই তো ঘুমিয়ে গেছে। টাকলু, দিবি কিছু? থাক ভাইয়া, রাগ করিস না,
টাকলু বলে ফেলেছি, দে দে একটু বাড়িয়ে দে, রাগ করিস না তোকে। ঠিক আছে 200 টাকা দিয়েছি। এই তোরে তো বাকি ছিলি, পালাস কেন? টাকা দে। আমি স্টুডেন্ট। স্টুডেন্ট তো কি হয়েছে, প্যান্টটা তো ঠিকই পরেছিস, বিজলিকে টাকা দিতে পারিস না? টাকা দে। টাকা দিব না আমি, যাও সামনে যাও। তুই টাকা দিবি নাকি তোকে আমি খুলে দেখাবো? কি খুলে দেখাবি? তখন থেকে দেখতে তুই ওইখান থেকে এই পর্যন্ত খালি সবার কাছে টাকা দিস। তুই খুলে দেখাতে পারো, আমি খুলে দেখাতে পারি না? আমার আছে, আমিও দেখাই দিব। কি দেখাবি তুই দেখা। সোনামণি সরে তো। কি করবি? কি করবি তুই? তুই কি মনে করছ আমি ডরাই তোরে? আমার আম্মা লাগো, আমাগো ও ও চিরাইছে কালা 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 নানি চাচি মামা ও মাগো ও। এই টাকা দে। যা ভাবছিলাম তাই হচ্ছে। ময়না বাইর বাইর। কিরে ময়না, আর কতক্ষণ লাগবো রে? মহাজন আবার চিল্লাইব, বুঝে না এতক্ষণ লাগে? মহাজনে তো চিল্লাইব। আরে বাবা কাম করতেছিলাম, ভাত রান্না করছি, তারপর হইছে ডিম ভাজছি, ভর্তা বানাইছি, দেরি হয়ে যাবো না কও? এগুলো গুছাইতে গুছাইতে দেরি হয়ে গেছে। তোর অনেক কষ্ট হয়ে যায় তাই না রে? হ্যাঁ, এই যে পুরা সংসারটা একা হাতে সামলাইতেছিস, সংসারের কাম, আবার আমার লগে যা বাচ্চার হেল্পারিও করতেছিস। তুই একটা মাইয়া মানুষ, মাইয়া মানুষে বাচ্চার হেল্পারি করস, এই নিয়ে তো কম কথা মানুষ না। তারপরেও তোর একটাই কথা, যা আমি তোমার পাশে থাকবো, কষ্ট হবে। কি যে কও না তুমি, কষ্টের কি আছে? নিজের সংসারের কাম করবো, এখানে আবার কষ্ট আছে নাকি? আর তাছাড়া তুমি একটাবার চিন্তা করছো? হ্যাঁ, তুমি আর আমি যদি দুপুরবেলা হোটেলে খাই তাহলে কত টাকা খরচ হইব? আর আমাকে তো স্বপ্ন পূরণ করতে হইব। এমন যদি বাড়তি টাকা খরচ করি তাহলে কি তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবা? ঠিক কথা বলছিস, এই স্বপ্নের জন্যই তো এত পরিশ্রম করতেছি। আমার না আর ভালো লাগে না রে। এই যে মানুষের গাড়ি চালাই, কষ্ট করে গাড়ি চালাইতেছি, দিন শেষে একটা কামের যদি এদিক ওদিক হয়ে যায়, কতগুলো কথা শুনতে হয়, টাকা পয়সা নেওয়ার সময় কথা শুনতে হয়। আরে এত গায়ে গতরে খাইটা পরিশ্রম করতেছে, আমার টাকা আমি নেব না? আমার যখন গাড়িটা হয়ে যাব, নিজে গাড়ি চালাম, নিজে ইনকাম করব, আমার বউয়ের কোনো কষ্ট করতে হবে না। তুই সারাদিন এই তোর সংসারটা সামলাবি, আর কিচ্ছু করতে হবে না। দিন শেষে একটা মানুষ থাকবো না যে মানুষটা আমার কথা শোনাইব। হ্যাঁ, তুমি একদম ঠিকই কইছো। আর তোমার স্বপ্ন মানে আমার স্বপ্ন। যেহেতু দুইজনে এত বড় একটা স্বপ্ন দেখতেছি, দুইজনের কষ্ট করে তো স্বপ্নটা পূরণ করতে হবে। আর তুমি যদি কও এখন এই স্বপ্ন পূরণ করতে যে আমার কষ্ট হইতেছে, এই কথা শুনলেই তো আমার কষ্ট লাগে। আমি তোমার বউ না? আমি যদি তোমার বিপদে, তোমার দুঃখে তোমার পাশে না থাকি, তাহলে কে থাকবো কও তো? আমি মনে হয় জীবনে কোনো একটা ভালো কাম করছিলাম, এই জন্য তোর মতো একটা বউ পেয়েছি, যেই বউ আমার সুখে দুঃখে বিপদে আপদে সবসময় পাশে থাকে। আল্লাহর কাছে লাখ শুকরিয়া। যাই হোক, অনেক কথা হয়েছে, এখন তাড়াতাড়ি চল, না গেলে আবার পরে চাকরিতে বাইর করে দেবো। চল চল চল। বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস। এই কা যে ওস্তাদ, কি রে, কই আসছিলি? গাড়ি মস্তে আসছিলাম। এলো কাউন্টার রেখা। যে ওস্তাদ, ওস্তাদ একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কি আর ঝামেলা? মহাজনের পোলাই ছিল। কিছু কইছে? মানে বেশি কিছু কইছে? আরে না ওস্তাদ, বেশি কিছু কি কইবে, আর খালি আপনার 14 গোষ্ঠী দিলে গালি গালাজ করছে। ওস্তাদ আমি রাখি। এই বাড্ডা রামপুরা বনশ্রী, বাড্ডা রামপুরা বনশ্রী, বাড্ডা রামপুরা বনশ্রী। আরে ভাই এদিকে না ভাই, এই রামপুরা বনশ্রী, বাড্ডা রামপুরা বনশ্রী ভাই জানো? গুলিস্তান যাবে? আরে ভাই কি কোন গুলিস্তান যাবে তো? কই যাবে? আরে আফগানিস্তান, পাকিস্তান, গুলিস্তান সব জায়গায় যাবে। আপনি উঠেন, চাইলে গোরস্তানও যাবে। উঠেন 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 উঠেন। এই বাড্ডা রামপুরা বনশ্রী, বাড্ডা রামপুরা বনশ্রী, বাড্ডা। আপু রামপুরা যাবে? আরে ভাই রামপুরা যাবো তো কই যাবো? দেখেন না রামপুরের গাড়ি। উঠেন উঠেন উঠেন, আপনার লাগে ঠিক আছে, একদম পারফেক্ট। উঠেন, জায়গা আছে, উঠেন উঠেন উঠেন। আরে এই খালা, বস্তালে যান না, এদিকে আসেন, এদিকে আসেন। কি গরম, কি রোদ। আমার স্কিন টোনটাই পুড়ে গেল। আচ্ছা এটা কি রামপুরা যাবে? ও হ্যাঁ, রামপুরা তো যাবো, কিন্তু আপনি এটা কি করছেন আল্লাহ গো? আমি তো ফুড়া মুড়া সব দেখা যেতেছে। আপনার নিচের কাপড় কই আপা? হ্যাঁ, আপনি আমারে কইতেন, দেখেন আপনার কালার আর আমার অন্যার কালার পুরা মিলা গেছে গা। আপনি একটা কাম করেন, আমার কাছে এটা দান নেন, দান নিয়ে বাইন্দা বুইন্দা ওঠেন। আজব তো, আপনি আমার গায়ে টাচ করতেছেন কেন? ডার্টি কোথাকার, নোংরা। আমার পোশাকটা একদম নোংরা করে দিল। অশিক্ষিত মূর্খ কোথাকার। এই
আপনি কি স্টাইল সম্পর্কে বোঝেন? স্টাইল সম্পর্কে ধারণা নেই, সে আবার আমার স্টাইল নিয়ে কথা বলতে আসছে। আপনি আমারে অশিক্ষিত কইতে আছেন? আমার কোন অ্যাঙ্গেলে অশিক্ষিত লাগে? আপনি দেখছেন আমি কত স্মার্ট একটা মাইয়া? হ্যাঁ, নিজে একটা অশিক্ষিত। আই এম এ ইংলিশ ম্যান। আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে আপনি কতটা শিক্ষিত। আচ্ছা, আমি এত কথা বলতে চাই না, আপনি বলেন এই বাসটা কি রামপুরা যাবে নাকি? হ্যাঁ যাইবো, রামপুরা যাইবো। এ খারান, কই যাইতে আছেন? হ্যাঁ, আপনার অবস্থা দেখছেন? নিচের ফুলা ফুলা ডাইকে যায়। আবারও ধরে পড়ে থাকেন তো। আপনি টাচ করলে 10 ব্যাডা মানুষের দেখাইতে হইছে, আবার আমার টাচের কথা কয়। এ খালা, এই মিস্টার ড্রাইভার, বাহিরে ওই মেয়েটা কে? কেমন জানি ব্যবহার। আচ্ছা, ওরে কি ব্যবহার শিখাইতে পারেননি? যাত্রীর সাথে কিভাবে কথা বলতে হয় জানে না ও? আপনি ওরে কিছু করতে পারেন না? আসলে হয়েছে কি আপামনি, ওর একটু ঘাড়ের একটা রক্তের আছে আর মাথায় একটু সমস্যা আছে, এই জন্য আপনার সাথে মনে খারাপ আচরণ করছে। কোনো সমস্যা নাই, আমি ওরে বুঝাই কমনে। আপনি বয়া পড়েন না, সব সিট খালি আছে। ও মাই গড, বাস ড্রাইভার এত স্মার্ট হয়, এত হ্যান্ডসাম হয়, আমার তো জানাই ছিল না। আপনারে না আমার অনেক ভালো লেগেছে। এই ভালো লাগে যাবে না, সব জায়গায় ভালো লাগে যাবে না। কারণ কি জানিস, সব জায়গায় সব পানি ঢালা যায় না। ও শুধু আমার, ওর দিকে যদি তুই নজর দিস না, তোর চোখ দুটো একদম উপড়ে ফেলবো। হ্যাঁ, তুই দেখবি, আমাকে দেখ দেখ, ও শুধু আমার আমার আমার, ওকে আর কারো চোখে ভালো লাগে যাবে না। ভাইয়া, না না, আপু, তোর আপনাকে যে আমি কি বলবো সেটাই তো বুঝতে পারছি না। আমাকে কি বলবি সেটা তোর বুঝতে হবে না। তুই ওর দিকে একদম নজর দিবি না বলে দিচ্ছি। ও শুধু আমার, ও আর কারো হতে পারে না। ওর দিকে একবার নজর দিবি, তোর চোখ দুটো উপড়ে ফেলবো। ও মাই গড, আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? একটা সুন্দর মানুষ, আমি তাকে সুন্দর বলবো, সেটাই তো স্বাভাবিক, তাই না? আপনি এরকম কথা বলতেছেন কেন বারবার? হ্যাঁ সুন্দর, সুন্দরই তো, এই জন্যই তো ও আমার। ওকে শুধু আমি সুন্দর বলবো, তাই না বাবু? আর ওকে যদি কেউ সুন্দর বলে না, চোখ দুটো উপড়ে ফেলবো। সোজা বাসে উঠেছিস, চুপচাপ যাত্রীদের মতো বসবি, চুপচাপ নিচে নেমে যাবি, একটা কথা বলবি না। তোর আপনার সাথে আমি কথা বলতেছি কেন? আমার কথা বলে কোন লাভ আছে? শুধু শুধু টাইম ওয়েস্ট। এই চুপ, একদম চুপ। এই তোকে না আমি বলেছি, ও শুধু আমার, ওকে দেখবি না দেখবি না দেখবি না। এক কথা তোকে কয়বার বলতে হবে? ও এতটা সুন্দর, ওকে শুধু আমি দেখবো, তাই না বাবু? ওকে আর কেউ দেখতে পারবে না। ওই পিছনের সিটে গিয়ে বসবি, এদিক সেদিক তাকাবি না, যা। আর ধুর, কি ঝামেলা শুরু করতে বাসের ভিতরে। এই যে আপনারা ঝামেলা করতেছেন, এই ঝামেলার জন্য তো আমার যাত্রীগুলো নেমে যাইব, তখন ক্ষতি কার হইব? আমার ক্ষতি হইব, আপনি তো কোনো ক্ষতি হইব না। যান যান, আপনার জায়গায় যে আপনি বয়া পড়েন। আর আপামনি, আপনার যে জায়গায় ইচ্ছা আপনি এই জায়গায় বইতে পারেন। আপনি তো আমার বাসের যাত্রী, আপনার যে কোনো জায়গায় ইচ্ছা আপনি ওই জায়গায় বন, আমার কোনো সমস্যা নেই। না না, ও যেখানে ইচ্ছা বসতে পারবে না। ও এখানে বসে তোমার দিকে কুনজর দিবে, এটা আমি কোনোদিনও মেনে নিব না। আয় তুই পিছনে বসবি। এই, এটা কি বাস নাকি মাছের বাজার? এত গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে গা? আমি কি বাসের মধ্যে যাত্রী উড়াইছি নাকি আমার জামাই লেগে একটা নাং উড়াইছি? কোনটা? হ্যাঁ, সবগুলা যায় জায়গা মতো বল। যা, তোকে আমি দেখে নিব। আরে মানিক কই? হ্যাঁ, মাইয়া মানুষ দেখলে কি খরচ যেতে ইচ্ছা করে? জায়গা মতো বল। এই রামপুরা বনশ্রী, রামপুরা বনশ্রী। ভাইজান, ও আইসোস, তোকে লেগেই বই রইছি। সবাই তো যার যার মতো করে জমা দিয়ে গেছে, তো কত দেরি হয় কেন? ভাইজান ওই আজকে একটু হিসাব করতে দেরি হয়ে গেছে। এই চলো। মাত্র এই কয় টাকা? ভাইজান ওই ব্যবসা আজকে একটু মন্দা গেছে তো, এই জন্য। ব্যবসা ভালো হইব কেমনি? যে ব্যবসায় মায়া মানুষ ঢুকে, ওই ব্যবসায় কি কোনো আয় বরকত আছে নাকি? আচ্ছা, আপনি আমারে কই নিয়ে যাইতেছেন? আরে তোমার সাথে কিছু জরুরি কথা আছে, জরুরি কথা একটু গোপনে কইতে হয় না, এই জন্য গোপন জায়গায় লয়ে যেতেছি তোমারে। নিরিবিলি পরিবেশ, নির্জন পরিবেশ, কথা কইয়াও মজা পাবো, তুমি শুনেও মজা পাবা। আচ্ছা, আর নির্জন জায়গায় যাওয়া লাগবে না, আপনার যা কর আপনি এখানেই করেন, আমার তারা আছে। এখানেই কমু? কোন না, এখানেই করেন। আচ্ছা, তোমারে কিন্তু আমার ভালোই লাগে বুঝছো। এখন তুমি যদি চাও তাহলে বাদ বাকি কামের জন্য আমরা আগাইতে পারি। মানে কি কইতে চাইতেছেন আপনি সব? একটা পোলা মানুষ একটা মায়া মানুষে যা কইতে পারে, আমি সেই কথাই কইতেছি তোমারে। অবশ্য তুমি কম বুঝের মায়া না, তুমি বুঝাই গেছো আমি তোমার কি কইতে চাইতেছি। তুমি যদি চাও
তাইলেই কিন্তু সম্ভব। তুমি তো জানো তোমার আমি বিয়া করব না, তোমার জামাই আছে, সংসার আছে, তুমি কাম করে খাইতেছো, খালি আমার একটু। দেখেন, আপনি আমার কি কইতে চাইতেছেন আমি বুঝছি, কিন্তু আপনি একটা কথা চিন্তা করছেন, আপনি আমার যে এগুলো কইছেন এগুলো যদি আমার জামাই জানতে পারে তাইলে আপনার কি হাল করব? আর তোমার জামাই জানবো কে? এটা তো গোপন জিনিস, আমরা কি তোমার জামাই সামনে করুম? আমরা করুম গোপনে নির্জন জায়গা। তুমি চাইলে এই শহর থেকে পাশের শহরে যেয়ে করুম, তোমার জামাই তো জানবো না। গোপন জিনিসটা এটা গোপন রাখবা। তুমি কামটা করো, তোমারও লাভ আমারও লাভ, বুঝো নাই? টাকা পয়সা সব কিছু দিব, কোনো সমস্যা নাই, টাকা পয়সা নিয়ে সমস্যা নাই। আমি মহাজনের পোলা, 2টা বাসের টাকা না নিলাম, তোমার জামাইয়ের বেতনটা বাড়াই দিলাম, সমস্যা নাই। খবরদার আর কোনোদিনও আমার সাথে এই ধরনের বাজে কথা করার চেষ্টা করবেন, আমি আপনার লাস্টবারের মতো কই দিলাম। এমনও ভাববে দেখ, সুযোগ সুবিধা টাকা পয়সা কোনো কিছুর কিন্তু কমতি থাকবো না। না কর ভাইজান, মাইয়া মানুষের লোক আবার ব্যবসার কি স্যার? ব্যবসা হইতেছে রিজিকের ব্যাপার। আপনি রিজিকে যদ্দূর আছে তদ্দূর আপনি ঠিকই হইবেন। আর তার থেকে বড় কথা যে ব্যবসায় তো মন্দা ভালো সব অবস্থায় আইব। এখন মন্দা যাইতেছে, কালকে আবার ভালো হয়ে যাইব। এই পেটা, তুই কি আমার জ্ঞান দিতেছস? আমার বাপের এই ব্যবসা আমি সামলাইতেছি। আমি ছোটবেলা থেকে দেখতেছি আমার বাপে কেমনে ব্যবসা করছে, কোন সময় আয় হয় কোন সময় হয় না। এখন তুই আমারে শিখাবি আয় বরকত কখন হইব কখন হইব না? যা বাইতে যা। ভাইজান, আজকের টাকাটা দিবেন না? কিসের টাকা? কিসের টাকা? কয় টাকা জমা দিছস তুই আমারে? তুই যে বাসটা চালাস, এই বাসটার দাম কত জানোস? এই বাসটার পিছনে কয় টাকা আমার খরচ আছে দৈনিক জানোস? যা বাইতে যা। ভাইজান, আজকে যদি পকেটে করে খুচরা টাকা না থাকতো তাহলে হয়তো রাইতের এই খাওয়ানটা জুটতো না কপালে। একটা জিনিস দেখছো, আমগুলো কিন্তু ইচ্ছা করে এই টাকাগুলো দেয় নাই। সবই তো বুঝি, খুব জেদ উঠছিল, নিজের জেদটারে খুব কষ্ট করে চাইপা রাখছিলাম। শেষমেশ কি করলো, দিনের টেয়ারা পর্যন্ত দিল না, আবার আমার বউয়ের উপরে দোষ দিতেছে। আরে মাইয়া মানুষের সাথে ব্যবসা ভালো মন্দের কোনো সম্পর্ক আছে নাকি? হ্যাঁ, ব্যবসায় ভালো সময় যেমন আইব মন্দ সময় আইব, এটা তো স্বাভাবিক বিষয়। খালি মানুষের টাকা পয়সা না দেওয়ার তাল বাহানা। আমি এখন বুঝতেছি, এই জন্যই তো মাইশা কয় নিজের জিনিসের জোরই আলাদা। আজকে যদি তোমার নিজের একটা গাড়ি থাকতো তাহলে আর মানুষে তোমার এত কথা কইতে পারতো না, আর এত কিছু করতে পারতো না। গাড়ির কথা কইতেছস, গাড়ি কিনা তো আমার নিজেরও স্বপ্ন। নিজের একটা গাড়ি থাকবো, নিজে কামাই করুন, নিজের সংসার নিজে চালামু, না কেউ আমার কোনো কথা কইতে পারবো, না কেউ আমার দিকে আঙ্গুল তুলতে পারবো। স্বপ্নটা পূরণ করতে অনেক সময় লাগবে রে। ঠিয়া পয়সা জমাইতেছি, আমার বহুত টাকার প্রয়োজন। ঠিক আছে, এখন এগুলো বাদ দাও, আর খাওন সামনে রেখা তো কত কর ঠিক না। আর তাছাড়া ঘুমাইতে হইব না, আবার তো সকালে ওইটা বাইরে বা খাও। কি ঘুমনা দিছে বাসন দে বাদেন, ঘুমাইতে এসে। আরে বাবা তাড়াতাড়ি করেন, 10 টাকা কই দেবেন আপনি? রামপুরা স্টুডেন্ট। ময়না স্টুডেন্ট। স্টুডেন্ট এই হলেন স্টুডেন্ট আমি বুঝি না, আপনি টাকা দেন, আরো 10 টাকা দেন। এই যে কার্ড আছে স্টুডেন্ট। খালাম ভাইয়া, সরি আফা, যাই হোক আপনি কই যাবেন? আমি পরে নামবো, সবাই নেমে যাবে, বাস খালি হয়ে যাবে, আমি তারপর নামবো। কেন? তারপর আপনি কেন নামবেন আফা? আমার কাজ শেষ হবে, আমি তারপর যাব। আমার এখানে অনেক কাজ আছে। শোনো, আমি যাওয়ার সময় তোমাকে ভাড়া দিয়ে যাব। ময়না, এই পরে নে, ঝামেলা করিস না। ঠিক আছে, আপনি যাওয়ার সময় দিন। আফা সরি ভাইয়া, আমার মানে গোলায় যাইতেছে, কিছু মনে করেন না। দেন টাকা। কিসের ভাড়া? কিসের টাকা মানে? বাস করছেন, বাস কি মাগ না? আমার বাসের যে আপনার মাগলে যাব, টাকা দেন। তোর ভাড়া কত? 30 টাকা। আরে তোর 50 টাকা তুই আমার পাশে বল। আরে আপনি তো লুইছে কেন? হ্যাঁ লুইছে বাটা আমনেছে, আর এর মধ্যে তো লুইছে ভাব আছে। হ্যাঁ আপনি মানে কি কইতে চাইতেছেন? আপনি টাকা দেন তো। আপনার টাকা মুরাইয়া জায়গা মতো রাইখা দেন। কি কইতে শুনছেন না? আপনার টাকা মুরাইয়া জায়গা মতো রাইখা দেন, বুঝছেন? আর একটা স্লো মোশনে টাকা দেন না। আরে লুইছে বাটা। এই দেন টাকা দেন। আমার কাছে টাকা নেই। কি? আপনার কাছে টাকা নাই মানে?
একটা সমস্যা, কোনো বেড়া মানুষটা সুন্দর কইলেই সমস্যা। আপনার টেয়া দেন তো, এত রং তামাশা আমার গাড়ির মধ্যে চলবে না। দেন টেয়া দেন। দেন, বাসা থেকে বের হইছি, আমার কি জানি পকেট মেরে লইছে, বাসে ওটা দেখি মানি ব্যাগ নেই, আমার কাছে টাকা নেই। আল্লাহ, আপু কি মেরেছে? পকেট মেরেছে। আচ্ছা ঠিক আছে, বাকিটা আমি মারব, ওর ভাড়া আমি দিয়ে দিতে পারি যদি ওর পাশের সিটটা আমাকে দাও। ও আচ্ছা, ঠিক আছে আপা। তাহলে একটা কাম করেন, আপনি আমার এই মালের লেগে 100 টাকা দেন। এত সুন্দর জাগ্গাস টেস্টিং মাল কি 30 টাকা হয় নাকি? এই নাও 100 টাকা। এই ভুল করে না, আমি আপনার টাকা পরে দিয়ে দেবো, তাও আরে আমার পেছনে বসেন না। এই শোনেন, বাকির নাম ফাঁকি। এই আপনি যান, উঠেন উঠেন আপা, উঠেন। এই আপা শোনেন, আপনারা তো মালটা দিয়ে দিচ্ছি, যদি কোনো ঝামেলা করে আমার ডাক দেবেন। হ্যাঁ, আমি তোমাকে ডাক বলছি, আপাকে ডাক। কবি হোটেল মে যা। এই তোকে আমি কিনে নিয়েছি 100 টাকার বিনিময়ে। এই দুইটা বিপদ কেন দিলা? আমি জানি তোর দুইটাই লম্বা, তুইও লম্বা, তোরটাও লম্বা। কবি ডিস্কো মে যায়, কবি হোটেল মে খায়। হইছে, অনেক দেখাইছেন, ভাড়া দেন। ভাড়া তো তোমার দিয়ে দিব, কত টাকা লাগবে খালি বলো না। তাই না? আপনার ভাড়া হচ্ছে 40 টাকা, আপনি আমার 40 টাকাই দেন, এর বেশি দরকার নেই। আর কথা কথা আঙ্গুল ধরেন কি? আপনার কি মানে কুচকানি স্বভাব আছে নাকি? আরে তুমি জানলা কেমনে আমার ভাড়া 40 টাকা? আজকে তুমি আমাকে যেখানে নামাবা আমি ঠিক সেখানেই নেমে যাব। আর তাছাড়া আমি কিন্তু এই বাসে টাসে নর্মালি চড়ি না, আমার কিন্তু বাড়ি গাড়ি সব কিছু আছে। খালি মনে করো আজকে আমার ওই যে গাড়ির ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে দেখা তোমার বাসে চড়তেছি। আমের ইঞ্জিন কি প্রতিদিনই নষ্ট হয়? আমি তো প্রত্যেকটা দিনই একই কথা কন আর একই জায়গায় নামেন কোন যে আপনার কোনো স্টুপিড নাই। আপনারা তো আমি দেখি কোনো স্টুপিড নামেনই না আপনি। আরে সবার গাড়ির ইঞ্জিন তো আর তোমার ইঞ্জিনের মানে তোমার বাসের ইঞ্জিনের মতো না, তাই না? যে স্মুথলি চলবে। টাকা তো তোমাকে দিব, বলো তুমি কত টাকা নিবা? আর আসো না এদিকে, বলো না। ছাড়েন, কি শুরু করছেন আপনি? হ্যাঁ এই মানিক মানিক দেখো এই লুস্টারটা আমার লগে কেমন কষ্ট কষ্টলি করতে আছে। এ আইকা কইরে তুই তোরে বহায়া খামু নাকি আমি? আরে ওর কান ধরে উঠবস করে বাইর কর। এ ভাবি কি হইছে? আরে এই ফেডার কুরকুরানি হচ্ছে, কুরকুরিটা একটু ভিডিও দাও। কুরকুরানি উঠছে। আয় আরে কইছি তো ভাই টাকা দিব। তোর টাকা লাগবে না, তোর টাকা যে কোন সিটটা দিয়ে করবো ওই দেখা রে। এ ভাই আমরা সাফেন দো কত দূর কান ধর বয়। আরে এই জায়গায় বুম কেমনে? তোরে আমি সিস্টেম করে দিতে খাওয়া বয় ওঠ বয়। এখনো লাথি দাস না এটারে, লাথি দালাই রে। আরে যা ওরা ওরা কি সব করতে আহে লুচ্চা বেটা করতে দিলা। এই মানে এই তোরা না কইছিস যাত্রী দেখে শুনে উড়াবি? আরে বাবা, যাত্রী দেখে শুনে কি উড়াইবো? একজনের কাছে দেখ কয় কবি ডিস্কো মে যায়, কবি হোটেল মে। এই তুই কার হোটেলে যাবি? তুই কি ভুললে গেছস? এই গাড়ির সামনে যে ড্রাইভারের সিটে তোর জামাই বয়া রইছে, এটা ভুললে গেছ? রাত্রি মনে আমি মাইকা মাইকা উড়াই আর আমি ভুলি নাই যে কইতাছে বড় গলা কইয়া হ্যাঁ ভুললে গেছে গা। সামনে একটা বেডি রেড বয় এর রং তামাশা মনে দেহি না কিছু। একদম ঠিক কাজ করেছে, সেদিন একটা বিচিতে চাপ দিয়েছি, শিক্ষা হয়নি। আপনি কি আমার লগে ভালো করতেছেন? আপনি তো একই কাজই করতেছেন। এই আমি তোকে টাকা দিয়ে কিনে নিয়েছি না? আপনি কি ভাড়া দিবেন না ওই বেডার মতো লুইসামি করবেন? দেন ভাড়া দেন। এই যে হ্যান্ডসাম ড্রাইভার, আপনি দেখতে বেশ সুন্দর, আপনার নামটাও মনে হয় অনেক সুন্দর হবে। আচ্ছা আপনার ভালো নামটা কি? ভালো নাম আবার কারে কয়? আমার নাম হইছে মানিক। আপনি তো দেখতে সুন্দর, এই ড্রাইভিং বাদ দিয়ে যদি বিয়ে শাদী করে সংসার করতেন তাহলে মনে হয় খারাপ হতো না। আর যদি মনে করেন আপনার পাত্রী খুঁজে পাচ্ছেন না তাহলে আমি ব্যবস্থা করে দিতে পারি, ইভেন আমিও আছি। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের বাচ্চাঙ্গে তোমার লাঙ্গের অভাব পড়ছে, তুমি আরেকজনের লাগলো টানাটানি করো। হ্যাঁ এই তোর সমস্যা কি? হ্যাঁ তোরে ড্রাইভার বানাইছি বলে কি এখন কি তোর চরিত্রের সমস্যা হয়ে যেতেছে? তুই আশেপাশের মাইয়া দেখতেছিস, আবার বিয়া শাদীর কথাও কইতেছস। হ্যাঁ আমি হেল্পারি করে দেখে কি আমার কোনো দাম নাই? আমি হেল্পার দেখে আমার লগে এগুলা করতেছস। এই সরি এই অর্ধেক আসছ অর্ধেক নাই, আবার ভাব লইতেছস তুই আমার জামাইটা ফসকানোর চিন্তা করতেছ না? ওঠ ওঠ কইতেছি ওনা এই ছাত্রী তো আমগো লক্ষ্মী রে, ঝামেলা করিস না, গাড়ি ছাড়ুম। এই তোকে সামনে যাই গাড়ি চালু করে দিলাম, সামনে দেখা। আরে
তুই কি ভাবছস তুই ওই লুকিং গ্লাস দিয়ে দেখছ আমি কিছু বুঝি না না লুকিং গ্লাস ভাঙা মোরে তোর চোখের মধ্যে বইরা দেব আমি আরে বাড়া দেন গেছে পাঞ্চার পাঞ্চার হইব না পাঞ্চার তো হইবই দিন দিন যা শুরু করছস বেশি কথা কস কিন্তু সব সময় কইলাম পাঞ্চার হইছে নি সালাম এই কেলাম গেছে আজকের গাড়ি চলবো না পাঞ্চার যা যাত্রীকে নামায় দে ভাড়া দিয়ে দিস এই নামেন সবাই নামেন চাক্কা পাঞ্চার হইছে বাস আর যাইবো না নামেন তুই এক কাম কর ওই চাক্কাটা খোলার ব্যবস্থা কর আর আমি মহাজনের পোলার লগে একটু কথা যা যা ওস্তাদ হ্যালো ভাইজান ওই গাড়ির চাকাটা পাঞ্চার হয়ে গেছে ঠিক করতে হইব গ্যারেজে দিতে হইব কি কর না কর ভাইজান টিয়া পয়সা আমার তরফ থেকে দিব মানে এটা কেমন কথা চাক্কা কি আমি নিজের ইচ্ছায় খোঁচায় খোঁচা পাঞ্চার করছি কোন তো আপনি আমার টাকার থেকে দিতে কইতেছেন এর আগে আমি যত গাড়ি চালাইছি সব গাড়িরই যদি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে তাইলে এইটার ভর্তুকি দিতে হইতেছে মালিক পক্ষ আমি কেন দিব ভাই 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 বুঝলাম হ্যাঁ আমার টাকার থেকে যদি এখন আমি গাড়ি ঠিক করাই তাইলে আচ্ছা কি হইছে কি হইছে কি হয় না এটা আমারে কও মহাজনের পোলারে ফোন দিছি আরে কইলাম যে গাড়িটা নষ্ট হয়ে গেছে গাড়িটা ঠিক করতে হইব গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে আমারে কি কয় আমার তরফ থেকে নাকি ভর্তুকি দিতে হইব গাড়ির চাকা কি আমি ইচ্ছা করে পাঞ্চার করছি তুমি একটু ঠান্ডা হও আরে তোমার ঠান্ডা কিসের ঠান্ডা এত ঠান্ডা হয় কি করব কয় টাকা বেতন পাই আমি এই টাকা দিয়ে আমি আমার সংসার চালামু নাকি এই গাড়ির ভর্তুকি আমি দেবো আমি গাড়ি চালামু না ড্রাইভারে আমি ওই দিনই করবো আমি গাড়ি ওই দিনই চালামু যেদিন আমি নিজের টাকায় গাড়ি কিনতে পারবো চল হ্যালো আপনি আমারে চিনতে পারছেন আরে আমি ময়না ওই যে বাসের হেল্পার ময়না আপনার আমি ভাবছিলাম অনেকদিন ধরে ফোন দিব আসলে সময়ই করতে পারি না যে আপনার একটা কল দিব ময়না আচ্ছা শোনেন আপনার আমি পরে ফোন দিব হ্যাঁ আমি একটু রাখি ময়না কি হয়েছে তুমি যে বাইরে গেলে একটা কাজের ব্যবস্থা করতে আসছো না কোনো ব্যবস্থা করতে পারিনি অনেক জায়গায় গিয়েছি কেউ কোনো কাম দেয় নাই যেই কামে যাই খালি কয় যে এই কাম আমি আগে কোনোদিন করছি কিনা আমি তো সেই ছোটবেলা থেকে গাড়ি চালাইছি এই ড্রাইভারি ছাড়া তো আমি আর কিছু জানি না এই জন্য কোনো কামের ব্যবস্থা করতে পারি নাই এই জন্য কেউ আমার কামও দিতেছে না এইদিকে 2টা দিন যাবত তুইও কিছু খাস নাই আমিও কিছু খাই নাই আমি তোর চলতে পারতাছি না আমি তোমারে কইছিলাম তুমি তো আমার কোনো কথাই শোনো না সব সময় খালি মাথা গরম করো মাথা গরম করে কামটা ছাইড়া দিছো দেখছো বেলা শেষে আমাকেই ক্ষতি হলো গরিব মানুষেরই ক্ষতি হয় বড় লোকের কি কোনো ক্ষতি হয় তোমার জায়গায় যা দাও আরেকটা ড্রাইভার রাখছে কিন্তু তুমি মাঝখান দিয়ে তুমি চাকরি হারা হইলা এর লেগেই কই কিছু করার আগে চিন্তা ভাবনা করে করো সবসময় মাথা গরম করো আমি তো অন্যায় সহ্য করতে পারি না রে ময়না অন্যায় ভাবে আমারে 2টা কথা শোনায় দিব আমার উপরে জুলুম করব মানুষের উপরে জুলুম করব এগুলো আর কত সহ্য করব কত সহ্য করি নাই কতদিন ধরে চাকরি করতেছি তারপরেও কেন জানি আমগরে আপন কোনোদিন করতেই পারে নাই আমি রাগের মাথায় এমন একটা কাম করে ফেলাইলাম এখন আমার সংসারটা চলতেছে না আমার বউ না খেয়ে রয়েছে আমি নিজে না খেয়ে রয়েছি আচ্ছা শোনো যা হওয়ার হয়ে গেছে
আমি করি কি, তুমি একটাবার তোমার মহাজনের পোলার কাছে যাও, যাইয়া কও যা হওয়ার হয়েছে, আমার চাকরিটা ফেরত দেন। দেখো তারা তোমার চাকরিটা দেয় কিনা। তুমি তো অনেকদিন ধরে হ্যাঁ চাকরিটা করো, দরকার পড়লে ক্ষমা চাও, সমস্যা কি? মহাজন তো, তাই না? আর এখন যদি চাকরি টাকরি না থাকে তাহলে আমরা খামু কি, কও থাকুন কেমনে? এইভাবে কতদিন চলবো? হ্যাঁ, ভালো কথা বুঝছো তুমি। আমি আমি তাইলে কালকে একবার ক্ষমা চাইলে তো আর আমি ছোট হয়ে যাবো না, এমনি আর চলতে পারতেছি না। তুই না খেয়েছো সেটা আমি দেখতে পারতেছি না। আমার কাম করতে হইব, আমার চাকরি লাগবে। আচ্ছা, মন খারাপ করার দরকার নাই, যা হওয়ার হয়েছে। সারাদিন বাইরে ছিলা, যাও হাত মুখ ধো। আমি পাশের বাসার ভাবির থেকে কয়টা চাইল আর ডাইল এনে রাঁধছি, হাত মুখ ধুয়ে আসো, দুজনে একসাথে খামো। ভাইয়া, আপনি আপনি এখানে আপনার জন্যই দাঁড়ায় আসছিলাম। আমার জন্য দাঁড়িয়ে আছেন মানে? কোনো সমস্যা, কিছু বলবেন? আপনার সাথে আমার একটু দরকারি কথা ছিল। আচ্ছা, আপনি কি করেন জানি? আমি তো ব্যাংক ম্যানেজার, একটা ব্যাংকে জব করি। ওরে বাবা, বিশাল ব্যাপার, ব্যাংক ম্যানেজার। আচ্ছা ভাইয়া, আপনার লগে তো আমার অনেক কথা ছিল, কিন্তু আমার হাতে না বেশি সময় নাই, যখন তখন আবার আমারে ডাক দিতে পারে। আপনি কি আপনার ফোন নাম্বারটা একটু দিবেন? মেলা কথা তো, পরে ফোনে কয়ে নিমু। ও আচ্ছা, এই তো এটা আমার কার্ড, এখানে আমার নাম্বার আছে। আমি তাহলে আসি। যাক, আমার অর্ধেক কাম হয়ে গেছে। যা যা যা, ওঠ 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 ওঠ, যা পাও ধরিস না, মায়া কেন দেখ না, ওঠ ওঠ। তুই কি মনে করছস তোর মতো একটা ড্রাইভার আমার অফিস থেকে চলে যাবো আর আমার ব্যবসা বন্ধ হয়ে যাবো? তুই হয়তো আবার ভুলে গেছস যে আমার বাবা 40 বছর যাবত এই ব্যবসা করছে, এখন আমি করতেছি, এরপরে আমার পোলাই করবো, তারপর আমার নাতিপতি করবো। তোর মতো একটা ড্রাইভারের জন্য আমার ব্যবসা বন্ধ হয়ে যাবো? হ্যাঁ ভাবলি কি করে? যাই ফোট ফোট। আমি অন্যায় করছি, আমি মানতাছি, আমি তো ক্ষমাও চাইতেছি আপনার কাছে। আমার সংসারটা চলতেছে না হয়ে যায়। 2 দিন যাবৎ বউ আমি কেউ কিচ্ছু খাই নাই, অনেক জায়গায় কাম খুঁজতে গেছি, কেউ আমার কাম দেয় না। আর এই ড্রাইভারি ছাড়া তো আমি আর কিছু করতে পারি না। আমি আপনার কাছে হাত জোর করে কইতাছি, আমার চাকরিটা আবার ফেরত দেন। আমি অন্য ড্রাইভার লয়ে লইছি, তুই এখান থেকে যা, যা এখান থেকে যা, তো আমার চোখের সামনে যা, তোর আমার সহ্য হইতেছে না, তুই যা। ভাইজান, পুরান মানুষ তো, আপনাকে একটু তো করতেই পারেন। আমি অন্যায় করছি, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, একটা সুযোগ দেন। আমার সংসার চলতেছে না ভাইজান, আমি কিছু করতে পারতেছি না, আমার একটা সুযোগ দেন। মাপ যেহেতু চাইছস, তোর আমি মাপ করতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তোর বউ কোনো বেডি মানুষ, মানে তোর বউ এই ব্যবসা থাকতে পারবো না, আমার গাড়িতে কোনো বেডি মানুষ উঠতে পারবো না। তুই যদি রাজি থাকোস তাহলে কর, না থাকলে ফট যা। আমি 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 রাজি রাজি। যা, কালকে চাবিটা বুঝা লইস, গাড়ি লই লইস। এই কফি দে। আপনি আপনি এই সময় আমাকে বাসাইছেন কেন? ময়না, তোর এই চাঁদ মুখটা না অনেক মিস করতেছিলাম, অনেকবার দেখতে মন চাইতেছিল, তাই আর নিজের ধরে রাখতে পারলাম না, তাই তোর বাসায় চলে আসলাম তোরে দেখতে। আর তাছাড়া তোমার সাথে তো আমার একটা পুরনো হিসাব আছে, হিসাবটা মিটা গেলে না আমি আর তোমার কাছে আম না, আমি আমার জায়গায় চলে যাব, শুধু হিসাবটা মিটাই দাও। খবরদার, একবার উল্টাপাল্টা কথা করার চেষ্টা করবেন না। সেদিন আপনি আমার সাথে যা করছেন সবকিছু আমি আমার নিজের মধ্যে রাখছি, আমি মানিকরে কিছু কইনি, কিন্তু আজকে বাড়ি অবধি চলে আসছে। আজকে যদি উল্টাপাল্টা কথা কন না, আমি কিন্তু মানিকরে সবকিছু কয়ে দেব। মানিকরে কোয়ার পর যে মানিক আপনার কি করবে সেটা শুধু একমাত্র আল্লাহই জানে। কি করবে তোমার মানিক? কি করবে তোমার মানিক? আমার কিচ্ছু করতে পারবে না। কেন জানো? তোমার মানিক একটা ঘন্টা আমার এই পাও ধরে আসিল শুধু আমার চাকরি করার লেগে। আমি তারে আবার চাকরিতে জয়েন করাইছি। কেন করাইছি জানো? তোমার এই মায়াবী মুখের জন্য, তোমার এই চাঁদ মুখের জন্য। কারণ তোমার তো আমার ভালো লাগে, তোমার প্রতি আমার একটা লালসা আছে, যার কারণে তোমার জামাইরে আবার আমি চাকরিতে জয়েন করাইছি। তোমার জামাই
এখন বাইরে আছে। তুমি চাইলে কিন্তু সময়টা আমাকে দিতে পারো। ময়না, তুই একটু বোঝার চেষ্টা কর না। তুই এত সুন্দর একটা মাইয়া, পরীর মতো। তুই থাকবি রাজরানী হইয়া, তুই এর ঘরে কেন থাকবি? আমি তোরে কইতেছি না যে তুই তোর জামাই ছেড়ে দে। তুই শুধু আমার একটু শান্তি দে, সুখ দে, তোর টাকা পয়সা দিয়ে বইরা দিমু। আমার বাপের কোটি কোটি টাকা, তোরে কিছু দিলে তো আমার টাকা কমবো না। তুইও মজা পাবি, আমিও মজা পাবো। মাঝখান থেকে তুই অনেকটি টাকার মালিক হয়ে যাবি ময়না। অনেকক্ষণ যাবত তোর কথা আমি সহ্য করতেছি, হজম করতেছি। তার মানে এই না যে তুই আমার সাথে যা ইচ্ছা তাই করবি। এই বাইরে বাইরে আমার বাড়ি থেকে, তোদের গা দিয়া কোপায় দিত আমি তোর এককালে এখানে বাইরে ফেলাবো। বাইরে বাইরে বাইরে। কিরম না ঘরের বাইরে বেরোইছিস, কি হয়েছে? আইকা তুই এখন যা তো। বুঝলাম না কি হয়েছে? একেবারে বাড়াই দিলি, মন খারাপ মনে হইতেছে। ঝামেলা? তোমার মহাজনের পোলা আজকে বাড়িতে আইছিল, আইসা আমার সাথে বাজে আচরণ করছে, গায়ে হাত দিতে চাইছে। আমি ভাবছিলাম যে তোমার কম না, কিন্তু না, এর আগেও আমারে অনেকবার কুপ্রস্তাব দিচ্ছে, বাজে আচরণ করছে। তাই ভাবছি তোমারে যদি আমি আজকে কিছু না করি তাহলে ও সাহস পাই যাবে। ও এরপরেও আবার আমাকে বাড়িতে আইব। দাঁড়াও, কই যাইতেছো? কই যাইতেছে তুই বুঝতেছিস না? আজকে আমি ওর সানে বেরালাম। আরে খারাও, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ওগুলোকে পারবা? তুমি জানো না ওকে কত টাকা পয়সা আছে? তোমার একটা ঝামেলার মধ্যে জড়ায় তোমার জেলে আটকে রাখবো। তুমি জানো না ওগুলোকে ঝামেলা করো না। আমি কই কি তুমি একটা কাজ করো, তুমি অগো গাড়ি চালানি বাদ দাও, তুমি নিজে একটা গাড়ি কিনো, ব্যবসা করো। গাড়ি কেনা কি এত সহজ রে? আমার নিজেরও তো স্বপ্ন যে আমি নিজের গাড়ি চালাবো, নিজে ইনকাম করবো। মানুষের কথা শুনতে তো আমারও ভালো লাগে না, তো কেমনে কিনো? টাকা তো নাই আমার কাছে। কতদিন যাবত টাকা পয়সা জমাইতেছি, এখনো যে টাকা আছে এর উপরে আরো 4 থেকে 5 লাখ টাকা লাগবে। আমার কাছে তো এত টাকা পয়সা নাই। আমার না পরিচিত একটা লোক আছে, হ্যাঁ ব্যাংকে চাকরি করে। আমি শুনছিলাম যার কাছে টাকা পয়সা নাই এরা নাকি ব্যাংক থেকে টাকা লোন নিতে পারে। তুমি 4-5 লাখ টাকা লোন নিয়ে তুমি একটা গাড়ি কিনা। এই লোন টোন নিতে নাকি কিছু না কিছু রাখতে হয়, আমার কাছে তো আর মতো কিছু নাই। কে কইছে নাই? এই যে আমার একটা বাড়ি আছে, এই বাড়িটা তুমি বন্ধক রাখো, তাহলে দেখবে ব্যাংক থেকে তোমার 4-5 লাখ টাকা দিব। না না, এই বাড়ি আমি বন্ধক রাখতে পারবো না। এটা আমার বাপের শেষ স্মৃতি, এটা বন্ধক রাখা ঠিক হইব না। আমি পারবো না। আরে বোকা, তুমি এত ভয় পাইতেছো কেন? এত ভয় পড়তে কিছু নাই। পৃথিবীর কত মানুষ লোন নিতেছে, তারা কি আবার টাকা শোধ করতেছে না? এত চিন্তা করো না। তাছাড়া তোমার নিজের গাড়ি থাকবো, নিজে ইনকাম করবা, যা টাকা সব তো আমগুই থাকবো। বাড়িটা আবার আমরা ফেরত নিতে পারবো। দেখো তোমার আর আমার স্বপ্নটাও পূরণ হইব, তুমি আমি ভালো থাকবো। মানুষজন কুপ্রস্তাব দেওয়ার সময়ও পাইব না, সুযোগও পাইব না। তুমি একটাবার চিন্তা করো। ঠিক আছে, তুমি যেহেতু এত করে কইতাছো, আমার ভালো লেগেই কইতাছো। তুমি তাইলে ব্যবস্থা করো, ওই লোকের লগে একটু কথা কও, আমি ফ্রেশ হই। এই জানেন আপনাদের টাকা, আপনাদের দলিলপত্র জমা দেওয়ার পরে লোনটা পাস হয়েছে। তাই আমি সারাদিন কাজ কাম শেষ করে ভাবলাম যে টাকাটা আমি দিয়ে আসি। আপনার অনেক ধন্যবাদ। আরে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, তার থেকে ভালো আপনারা যে টাকাটা নিচ্ছেন, এই টাকার যে কিস্তিটা আসে প্রত্যেক মাসে সময় মতো পরিশোধ করবেন, এটা আপনাদের জন্যই অনেক ভালো। জি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, আমার আরো অনেক কাজ আছে। জি। আমার না খারাপও লাগতেছে, আবার ভালোও লাগতেছে। বাপের ভিটা মাটিটা আমি আমরা বন্ধক রেখা দিলাম, ভাবতে অনেক খারাপ লাগতেছে। আবার যখন এই কথা মনে পড়ে
যে আজকের পর থেকে আমার আর কোনোদিন মানুষের গাড়ি চালাইতে হইব না, মানুষের কাছে কোনো কৈফিয়ত দিতে হইব না, আমার বউয়ের কারো কাছে কথা শুনতে হইব না, আমার বউয়ের দিকে কারো কোনো জোর পড়বো না। তখন আমার ভালো লাগতেছে। সমস্যা নেই, টাকা পয়সা তো একদিন শোধ করতে পারো, আল্লাহ ভরসা। তুমি শুধু শুধু এত চিন্তা করতেছো, এত ভয় পাইতেছো কেন? তোমার আর আমার স্বপ্ন ছিল না, আমাকে স্বপ্ন পূরণ হইতে যাইতেছে। তুমি দেখবা আমাকে যত দুঃখ কষ্ট ছিল সব শেষ হয়ে যাবে। কালকের পরের থেকে আমাকে জীবনটা একদম নতুন করে শুরু করবো। দেখবা সব কিছু পরিবর্তন হয়ে গেছে, একবারে নতুন হয়ে গেছে। এটা একদম ঠিক কথা বলছো। চল আমি ভিতরে যাই, কালকে সকাল সকাল উঠা দুইজনে মিলে নতুন গাড়ি কিনে নিয়ে আসবো। চল। ময়না, ময়না, টাকার ব্যাগ। ময়না, টাকার ব্যাগ। এই ময়না, ময়না, আমার বাপের ভিটা মাটি বন্ধক রাখা টাকা পয়সা সব গুলা নিয়ে কেমন দিলাম? জমছে। কিভাবে ভাবলি তোর লগে আমি সংসার করুম? হ্যাঁ, তুই তোর স্বামীরে সাইরা ওরে ঠকায়া আমার কাছে আসতে পারবি, আমারে ঠকায়া যে তুই আরেক জায়গায় যাবি না এর কি গ্যারান্টি আছে? আর এই টাকা মাত্র 10 লক্ষ টাকা, তোর জামাইয়ের শেষ সম্বল। এই 10 লক্ষ টাকার যদি অর্ধেক ভাগ তোরে আমি দিয়া দিই তাহলে আমার কি থাকবে? এই যে এত নাটক করলাম, আমার লাভটা কি? তুই এখন থাক, ধরে আল্লাহর উপরে ছাইরা দিয়ে গেল।